আসসালামু আলাইকুম। গত জুলাই এবং আগস্ট মাসে যে সকল ঘটনাসমূহ বাংলাদেশে সংঘটিত হয়েছে, তা নিয়ে বাংলাদেশে যেমন আলোচনা এবং তীব্র সমালোচনার ঝড় উঠেছে, ঠিক তেমনি এই বিষয়সমূহ নিয়ে আন্তর্জাতিক বিভিন্ন মহলে কিন্তু নানা ধরনের আলোচনা এবং সমালোচনার জন্ম হয়েছে। তবে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর কিন্তু জাতিসংঘ মানবাধিকার সংস্থা যেটি রয়েছে, তারা এই জুলাই এবং আগস্ট গণহত্যাসহ অন্যান্য যে সকল অভিযোগ আওয়ামী লীগের উপর অন্তর্বর্তীকালীন সরকার বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এনেছে, সেগুলার সকল প্রকার তথ্য যাচাই-বাছাই করে আওয়ামী লীগের বিরুদ্ধে কিন্তু আন্তর্জাতিকভাবে এই মানবাধিকার সংস্থাটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে। এবং আমি মনে করি তাদের এই চেষ্টা আসলে অনেকটাই যৌক্তিক এবং গুরুত্বপূর্ণ। কারণ তদন্ত সাপেক্ষে যদি আন্তর্জাতিক ভাবে আওয়ামী লীগ এ সকল কর্মকাণ্ড পরিচালনার সাথে জড়িত থাকে, তাহলে অবশ্যই আওয়ামী লীগের যারা জড়িত শীর্ষস্থানীয় থেকে শুরু করে তাদের শাস্তি এবং দ্রুত সেই শাস্তি ব্যবস্থা করা হোক। তবে এই যে জাতিসংঘ মানবাধিকার সংস্থা, তারা যে সকল তথ্যসমূহ চেয়েছে, সেই সকল তথ্যসমূহ কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত তাদেরকে দিতে সক্ষম হয়নি। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার যে তথ্যগুলো দেশের মানুষের কাছে উপস্থাপন করেছে, যেমন আ ছাত্র হত্যা, অর্থাৎ কতজন ছাত্র শহীদ হয়েছেন বা কতজন জনতা এই ছাত্র আন্দোলনের মাধ্যমে হত্যার শিকার হয়েছেন, সেই বিষয়ে সঠিক কোনো তথ্য কিন্তু লিখিত আকারে প্রকাশ করেনি। যেমনটি তারা প্রকাশ করেনি দেশের অভ্যন্তরীণ কোনো গণমাধ্যমের মাধ্যমে, ঠিক তেমনি তারা জাতিসংঘ মানবাধিকার সংস্থা তথ্য চাওয়ার পরও কিন্তু এখন পর্যন্ত তারা এর সঠিক কোনো সংখ্যা সেই সংস্থাটিকে দিতে সক্ষম হয়নি। আবার আরেকটি গুরুত্বপূর্ণ যে বিষয়টি রয়েছে বা উঠে এসেছে, সেটি হচ্ছে পুলিশ হত্যা বা পুলিশ নিধন। আমরা সবাই অবগত রয়েছি যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর কিন্তু দেশের নিরাপত্তা ব্যবস্থা, বিশেষ করে বাংলাদেশ পুলিশ বাহিনীর দায়িত্বে যারা ছিলেন, তারা অনেকেই চাকরিচ্যুত হয়েছেন। অনেকেই আ চাকরি থেকে অব্যাহতি পেয়েছেন। আবার এই যে পুলিশ বাহিনী যারা রয়েছে, তারা আতঙ্কে অনেকে চাকরিতে পুনরায় বহাল হননি। এর পেছনে গুরুত্বপূর্ণ যে কারণটি হচ্ছে, তারা জুলাই এবং আগস্টের সেই আন্দোলনের সময় নানাভাবে নির্যাতনের শিকার হয়েছেন, নিপীড়নের শিকার হয়েছেন এবং অনেকে হত্যা এবং গুমের শিকার হয়েছে। এই যে একটি ভয়ভীতি, এই ভয়ভীতির কারণে কিন্তু তারা বর্তমানে তাদের যে দায়িত্ব বা কর্তব্য রয়েছে, সেটি তারা পালন করতে সাহস পাচ্ছেন না। তবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বা জাতিসংঘ যে তদন্ত কমিশন নিয়ে তথ্য চেয়েছে, অর্থাৎ সেই সময়ে কতজন পুলিশ নিহত হয়েছেন বা কতজন পুলিশ নির্যাতনের শিকার হয়েছেন, তার যে একটি সুষ্ঠু তথ্য চেয়েছে, সেটিও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত দিতে সক্ষম হয়নি। আবার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে রয়েছে, সেটি হচ্ছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বা দায়মুক্তি। আমরা জানি যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর ৫ থেকে ৮ আগস্ট দেশে যে সকল ঘটনাসমূহ ঘটেছে, তার থেকে একটি দায়মুক্তি গেজেট প্রকাশ করেছে। অর্থাৎ আইনিভাবে এই ৫ থেকে ৮ আগস্ট যে সকল ঘটনাসমূহ ঘটেছে, সেগুলাকে বিচার বহির্ভূত রাখা হয়েছে। যার ফলে কিন্তু এই ঘটনাসমূহের যে একটি সুস্পষ্ট তথ্য রয়েছে, সেই তথ্যসমূহ কিন্তু তারা জাতিসংঘ মানবাধিকার সংস্থাকে দিতে সক্ষম হচ্ছে না। এখন এই যে তাদের সক্ষম না হওয়া অথবা তারা যে দিচ্ছে না, এই বিষয়টি নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন বা জটিলতার সৃষ্টি হচ্ছে।
প্রথম যে প্রশ্নটি সৃষ্টি হচ্ছে বা প্রথম যে প্রশ্নটি জটিলতার সৃষ্টি করছে, সেটি হচ্ছে, তাহলে কি এই সবকিছু মিথ্যা বা বানোয়াট কিনা? এবং দ্বিতীয় যেই প্রশ্নটি আমাদের সবার মধ্যে নানা ধরনের মতামত এবং মতাদর্শের তৈরি করছে, সেটি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জনসভায় শেখ হাসিনা কিন্তু বক্তব্য দিচ্ছেন ভার্চুয়ালি, এবং একটি কথা কিন্তু তিনি বারবার বলছেন। এবং সেই কথাটি হচ্ছে, এইসব হত্যাযজ্ঞ, গণহত্যা থেকে শুরু করে অন্যান্য যে সকল বিষয়বস্তু ঘটেছে বাংলাদেশে সেই সময়, এটি একটি নির্দিষ্ট দল বা নির্দিষ্ট গোষ্ঠীর meticulous প্ল্যান বা ডিজাইন করা একটি প্ল্যান। এবং শেখ হাসিনা সহসাই আমাদের প্রধান উপদেষ্টা বর্তমানে যিনি দায়িত্ব রয়েছেন, উনার নাম কিন্তু এখানে সাহস করে নিয়েছেন এবং উনাকে দোষারোপ করেছেন। সুতরাং এই যে ২ টি প্রশ্ন, এই ২ টি প্রশ্নের মধ্যে কিন্তু অনেক কিছু বা অনেক বিষয়বস্তু অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সম্পর্কযুক্ত। এখন এই তথ্যসমূহ যদি অন্তর্বর্তীকালীন সরকার প্রকাশ্যে নিয়ে আসে এবং জাতিসংঘের যে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটি এই বিষয়টি নিয়ে কাজ করছে বা দেখাশোনা করছে, তাদেরকে যদি হস্তান্তর করে, তাহলে এই যে প্রশ্ন দুটি, এই প্রশ্ন দুটির সম্মুখ থেকে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার অনেকটাই বেঁচে যাবে। অথবা তাদের মধ্যে এই যে প্রশ্নবিদ্ধ হওয়ার বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতি কিন্তু বিরাজমান থাকবে। আর এই পরিস্থিতি যদি বিরাজমান থাকে, তাহলে কিন্তু অন্তর্বর্তীকালীন আ সরকার বা শেখ হাসিনার যে মন্তব্যটি, সেই মন্তব্যটি কিন্তু আমাদের দেশের সাধারণ যে মানুষ রয়েছেন, তারা কিন্তু অনেকটাই গিলে খেতে শুরু করবে। আর বাঙালি সাধারণত আবেগপ্রবণ জাতি। সুতরাং আবেগের বশবর্তী হয়ে বাঙালি যেকোনো কিছু করতে পারে বা যেকোনো বিষয় বিশ্বাসও করে নিতে পারে। তবে যেহেতু উপযুক্ত তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও অথবা না থাকলেও সেটার বন্দোবস্ত করা খুব একটা কঠিন কোনো বিষয় নয়। তবে উপযুক্ত তথ্য প্রমাণ যথাযোগ্য মর্যাদায় যথাযথভাবে যদি হস্তান্তর করা হয়, সেক্ষেত্রে আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকার যে সকল প্রশ্নের সম্মুখীন হচ্ছে, সেই সকল প্রশ্ন থেকে তারা অনেকটাই আ মুক্ত হবে এবং তাদের ভবিষ্যৎ যে পরিকল্পনা রয়েছে, সেই পরিকল্পনা নিয়ে তারা এগিয়ে যেতে পারবে। অন্যথায় এখানে বাংলাদেশ আওয়ামী লীগ যে রাজনৈতিক দলটি রয়েছে, সেই রাজনৈতিক দলের সভানেত্রী যেই বক্তব্যটি করেছেন, এর প্রভাবে কিন্তু জনগণ অনেকটাই অন্তর্বর্তীকালীন সরকারের উপর থেকে মুখ ফিরিয়ে নেবে এবং আওয়ামী লীগের উপর তাদের আস্থা এবং বিশ্বাস বাড়াতে শুরু করবে।